না ওয়াজই করবো না, কথা না করলে ওয়াজ করা যায়? এ ভাই, ভারতের যুবকেরা নাচ গান দেখে, কে দেখে হাত তোলেন। এই কি রে, এই কি? আমি হাত তোলার সাহস পাই না, তুই তুলিস কে? লারকি লারকি আ আ আ আ আ এইভাবে করছে, বোঝেন না কথা? ও লারকি আ আ আ আ, ও লারকি আ আ আ আখ মারে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা হচ্ছে গোলাম রাব্বানি। গোলাম রাব্বানি এখন একজন পরিচিত ব্যক্তি, তিনাকে এখন কম বেশি সবাই আমরা চিনি। তো বন্ধুরা, গোলাম রাব্বানি ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে এসে এমন বক্তব্য করেছেন যে মানে হাসতে হাসতে তো মানুষের অবস্থা শেষ। কিন্তু হ্যাঁ, কথাগুলো যেগুলো কথা বলেছে সবগুলো কথা একদম সঠিক কথা বলেছে, কোনো কথাও ভুল কথা বলেনি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনাকে স্কিপ করবেন না। তো বন্ধুরা চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তরুণ যুবক ওরা যদি রিমোট পায়, ওরা রিমোট পাইলে ওদের মাথা কাজ করে না। কোন ছেলেনে নাইকে ড্যান্স দিচ্ছে মাজা দোলায়া, ওই ড্যান্স দেখার পাগলা আছে না নাই? এই ভারতের যুবকেরা গান বাজনা দেখে, বেশি দেখে না ওয়াজই করবো না, কথা না করলে ওয়াজ করা যায়? এ ভাই, ভারতের যুবকেরা নাচ গান দেখে, কে দেখে হাত তোলেন। ও ভাই, এই কি রে, এই কি? আমি হাত তোলার সাহস পাই না, তুই তুলিস কে? এই একটা যুবক পাওয়া গেছে, বাটাম ফাটা যুবক, বাটাম ফাটা। তুই হাত তুলে করছে আমি দেখি, আমি দেখি। কে রে, এটা করলে ইজ্জত থাকবি তো? আর কোশ না, যা ভুল করছো আর জান কোনোদিন করিস না। এ ভাই, গান বাজনা আছে না নাই? যত যুবক আছে মোবাইল না সার্চ করেন, কত গান পাবেন, কঠিন গান। ভারতে এইদিকে নাই তো। কয়েকদিন আগে এক জুমার নামাজ পড়ে বিয়ে পড়াবার গেলাম। বিয়ে আপনাদের এলাকায় বিয়ে পড়ায়? হুজুরেরা পড়ায় না? তো বিয়ে পড়াবার যা দিকে এরকম বড় বড় বক্স লিয়েছে, বক্স লিয়ে এসে গান বাজাচ্ছে। এই গত শুক্রবারের ঘটনা। তো যা দেখি হিন্দি গান বাজাচ্ছে। আপনারা আবার হিন্দি ভালো বোঝেন তো? হিন্দি গান, কি গান? কথা কয় না। হিন্দি গান খুব সেইভাবে বাজাচ্ছে। ওরে বাবা, আমার মাথা খারাপ হয়ে গেল। এক লাইনে না মনে আছে, রাগ করে নাকি? কমো কমো ভাই, হায় হায়, কঠিন একটা হিন্দি গান করছে। আমার তো মুখস্থ হয় না। বাংলা গান হলে তাও মোটামুটি খবর পারি, হিন্দি গান পারি না। ওই খালি কিছু বুঝলাম না, খালি বাদ্য হচ্ছে, খালি ডিক ডিক করে আমাদের মাটি কাঁপে দিচ্ছে। মানে বাদ্য আর যন্ত্রের কোনো অভাব নাই, খালি বোঝা যাচ্ছে লারকি ও লারকি। বারবার করছে লারকি লারকি আ আ আ আ আ, এইভাবে করছে, বোঝেন না কথা? ও লারকি আ আ আ আ, ও লারকি আ আ আ আখ মারে। মানে শেষে খালি করছে আখ মারে। আমি কি লারকি আখ মারে, তার মানে কি করছে? একজন করছে হুজুর বোঝেন না, তার মানে চোখ মারে। তাই নাকি রে? ছেলে যুবকেরা গান বাজনা শোনে, এরকম আছে না নাই? যেই মেয়ে বিয়ের আগে একটা ছেলে চোখ মারে, ওর চরিত্র ভালো, ওই বউ নিয়ে আসলে শান্তি। লারকি বলে আখ মারে। হ্যাঁ, এ ভাই, মন খারাপ করছেন নাকি? এই চরিত্রের নারীরা আছে না না? রাস্তাঘাটে যুবক যুবতীর অবৈধ মেলামেশা আছে না না? কি প্রেম প্রীতির আলাপ চলতেছে। মনে হয় এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এলো, একটাও বিয়ে করেনি। আছে না না? সারা রাত একটা মেয়ের সাথে কথা বলে, এরকম যুবক আছে না না? সারা রাত কি পাশে রে, হায় হায়, সারা রাত জাগে জাগে কি করো, কি করতেছো, খাইছো? ও শোনা, তোমার ঘুম ধরেন, ধরবি কেমনে? এরকম বাটপার আছে। যাই হোক, ভারতের ছেলেপেলে অবশ্য মোবাইলে পরকিয়া করে না, করে? ভারতে প্রেম আছে। বাংলাদেশেরটা পার হয়েছে নাকি? না আগে থেকেই ছিল। হায় হায় হায়, বাজানো গো, আমার লম্বা কথা লম্বা করব না। অনেকেই মনে করতেছে এমন হুজুরের ওয়াজ শুনে মানুষ তো পাগলা হয়ে যাবে। পাগলা হওয়ার দরকার নাই বাবা। সমাজের যেইটা বাস্তব চিত্র সেইটাই তুলে ধরলাম। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। জীবনে ভারতে ওয়াজ না করলেও দিন যাবে নাকি যাবে না? কথা কয় না। এই জন্য আরসি বাবা একটু মহাব্বত করে যা বললাম মানে মাইন্ড করেন না, রাগ করেন না, গোসা করেন না রে বাবাজিরা। এ তরুণ যুবকেরা, তোমরা যারা রিমোট পাইলে নাচ গান দেখো গো। আগে তো আমাদের দেশের গানগুলো ভালো ছিল, আপনাদের দেশের গান কি ছিল জানি না, কি সুন্দর গান ছিল গো। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানগুলো ভালো না খারাপ?
তার মানে এই জমিন কার? কথা কয়, এই জমিনটা কার? সবই আল্লাহর, খালি আমি কিছুক্ষণের জন্য ব্যবহার করতেছি। কথা কয় ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিছু কিছু বাটপার দেখবেন, কিছু কিছু বাটপার মানুষ পাওয়া যায়। এক এলাকায় ওয়াজ করে গেলাম, জেলার নাম হলো পাবনা। পাবনায় ওয়াজ করে গেলাম, একজন মনে করেন আমাকে বলতেছে, হুজুর এই এলাকার যতগুলো জমি দেখতেছেন সব আমাদের। কথা বোঝেন না? হুজুর এই সাইডে যতগুলো জমি দেখতেছেন মোটামুটি সব কার? আমাদের। হুজুর এই সাইডে যে জমিগুলো দেখতেছেন এগুলো আমার বড় আব্বার। এই সাইডে যে জমিগুলো দেখতেছেন সব চাচার। সব জমি মোটামুটি এলাকাটা আমাদের দখলে, এরকম করে বলতেছেন। তা আমি বললাম, ভাই এই এলাকার সব জায়গায় আপনাদের? কয় হ্যাঁ। আর কারো জায়গা নাই? কার জায়গা দেখবেন হুজুর? আমি না তাই করছি। ও হুজুর আপনি আল্লাহর জায়গা দেখবেন? কথা বোঝেন ভালো করে। হুজুর আপনি আল্লাহর জায়গা দেখবেন? আমি আল্লাহর জায়গা কুটি ভাই। তো আমাকে নিয়ে গেছে, টেনে টেনে নিয়ে যায় একটা মসজিদ দেখাচ্ছে। মসজিদ দেখে করছে, হুজুর এখানে 30 শতক জমি আমরাই আল্লাহ দিছি। এই এলাকাত আল্লাহর কোনো জমি আসলো না, আমরাই 30 শতক আল্লাহ দিছি। আল্লাহ বলে এতই গরিব যে ওরাই 30 শতক আল্লাহ দিছে। এরকম বাটপার আছে না? নাই। কয় হুজুর এই এলাকায় কারো জমি আসলো না, আমরাই আল্লাহ দিছি মসজিদ করার জন্য। কেরে আল্লাহ কি অভাবত পরে আসে কছে মসজিদ করে দে? বাটপার কুন্ডিকার। এ পুরো জমিনের মালিক কে? ভারতের মালিক কে? না আপনাদের সরকার। হ্যাঁ, উনি তো কিছুদিন পাওয়ারের মালিক, কিছুদিন পাওয়ারের মালিক। আজ আছে কাল নাই। কথা কি বোঝেন না? সাবেক মন্ত্রী কি ছিল? মনমোহন নাকি? মনমোহন সিং। এখন বর্তমান নরেন্দ্র মোদী স্যার আছে আপনাদের। কথা কি বোঝা যায়? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরপর পাওয়ার থাকে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু পুরো পৃথিবীর সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। একমাত্র শক্তিধর, সব বিষয়ে শক্তির মালিক কে? কিছুদিন ব্যবহার করা যায়, এইটা আমাদের মাথা কাজ করে না। যে কথা বলতে চাচ্ছিলাম ভাই, মনে আছে আমার ভাইয়ারা? তাহলে তরুণ যুবক যারা রিমোট পায় ওরা দেখে খালি গান বাজনা। আগেকার গানগুলোর সাহিত্যও ভালো ছিল বাবা। কথা কম ঠিক না ভাই? ঠিক। কি সুন্দর গান এখনো আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বাঁধো দালান ঘর। ভালো না খারাপ? আরো আসতে কোন ভালো? সামনের মানুষগুলো মোটামুটি ভালো কথা কয়, পিছনের গুলো তো একবারে মুখ তালা মারছে। বোক কসে মাহফিলে গেলে কি হবে তুমি জানো না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু কমে না, কোলে শক্তি ক্ষতি হয়ে যাবে, শরীরের শক্তি কমে যাবে। ওই বইয়ের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছে মাহফিলে যাবো ঠিকই, কোনো কথা কমে না। এই বইয়ের কাছে ওয়াদা করে আসছেন, মুখ খোলেন না কে? আমার বাংলাদেশে 20 জন লোক যে ওয়াজ করলে যে মানে আওয়াজ দেয়, এতগুলো হাজার হাজার মানুষের সে আওয়াজ দেয়। 20 জন খালি কারেন্ট পিক আপ সুবহানাল্লাহ কোন ঠাস করে। আর কি ওয়াজ শুনতেছেন, মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। তাহলে গানগুলো ভালো না খারাপ? জোরে বলেন। ভারতের মুসলমান ভাইয়েরা, আপনাদের দেশে এরকম ভালো গান আছে না? কিন্তু গানের নামে কিছু তার সেরা গান আসে সমাজে, কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছুই নাই, গানের আগা নাই গোড়া নাই। বাংলাদেশে কিছু কিছু ব্যান্ডের শিল্পী আছে, ব্যান্ড, কথা কি বোঝেন? এগুলো শিল্পী পাওয়া যায়। আপনারা হয়তো বা যুবকেরা দেখছেন ইউটিউব ইন্টারনেটে গানগুলো পাওয়া যায়। তবে দেখিস না ভাই, পারলে বক্তাদের ওয়াজ দেখিস, আলেমদের কোরআন তিলাওয়াত শুনিস, ইসলামী সঙ্গীত শুনিস। ভাই গান বাজনা দেখেন না ভাই, ভারতের মুসলমান ভাইদেরকে বলতেছি গান বাজনা দেখবেন না। কি শিল্পী! আগের গানগুলো তো কিছু কিছু বোঝা যাইতো। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধ্বনি। ভালো না খারাপ? আর এখনকার শিল্পীরা গান নামায় তার সেরা গান। সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এই কি গান! চাচা কিচ্ছু বোঝা না। সকালবেলা বলে দেখা হচ্ছে, বিকেল বেলা শেখা দিয়েছে শেখা। ওই যুবক পাগলা হয়ে আর কোনো গান খুঁজে পাচ্ছে না। কথা কোন ঠিক না? ঠিক। ওই যে ফেসবুক ইন্টারনেটে বাংলাদেশের এক তরুণ শিল্পী একটা গান নামাছে, খুব চললো। বাংলাদেশে চলছে, এই দেশে চলছে কিনা জানি না। মাইঙ্গিয়ারে তুই অপরাধী, শুনছেন আপনারা?
তার মানে আমি মনে করছিলাম বাংলাদেশের লোক দেখে ভিউ করছে, আপনারাও দেখছেন তাই তো। কি গান কয়, মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফেরাইয়া দে। তো কি দিবি রে লুচ্চা? বিয়ের আগে একটা মেয়ের কাছে কিছু চাওয়া হালাল না হারাম? এই পাগলা শিল্পীরা গান বানায় তার সাইজই নাই, সাইজই নাই। ওই মাইয়াক বানাচ্ছে অপরাধী। গেলে মেয়ে মানুষ কত ভালো, একটা মা একটা মেয়ে একজনের স্ত্রী, তাক তুই অপরাধী বানাস কোন সাহসে? তার মানে লাইন মারছিল ছ্যাঁকা খায়া গান খুঁজে পায় না, কয় মাইয়া অপরাধী। হ্যাঁ, সব মেয়ে অপরাধী না, ভালো ভালো মেয়ে আছে, জ্বর এখন আছে না না? হায় হায় হায়, মাইয়া কয় পোলা অপরাধী, পোলা কয় মাইয়া অপরাধী। সবাই যদি অপরাধী হয় ভারতের পুলিশ ধরে না কে? কথা কোন ঠিক না ঠিক? এজন্য বাজানেরা আমার অনেক কথা, তরুণ যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকা যাবে না বাবা রে। গান বাজনা কিন্তু আপনার ঈমান ধ্বংস করে দেবে। গান বাজনা ঈমান ধ্বংস করে দেয়। আপনার ঈমানের যে ব্যাটারি আছে অথবা ঈমানের ভিতরে যে আলো আছে এইটা নষ্ট করে দেয় হলো গান। গান বাজনা শুনলে অন্তরে মরিচে পড়ে যায় বাবা গো। এজন্য গান বাজনা শোনা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এজন্য আমরা গান বাজনা শুনবো না, ভালো ভালো আলেম ওলামার তিলাওয়াত শুনবো, ইসলামের সঙ্গীত শুনবো, গজল শুনবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার তরুণ যুবকেরা রে, মন খারাপ করিস না ভাই, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। ওরে ভারতের যুবকেরা ভাই, তোমরা কি আজকের মাহফিলে বলতে পারো জীবনে আর কোনোদিন গান বাজনা শুনবা না? এরকম 2-4 জন যুবক যারা স্বপ্নে ওঠাতে হুজুর ওয়াদা দিলাম গান শোনা হারাম, গান শোনা শয়তানের বাদ্যযন্ত্র গো, আমার নবী হারাম করে গেছে, আল্লাহ হারাম করে দিয়েছে। এরকম গান বাজনা যারা শুনবা না, 5 জন 10 জন যুবককে হেদায়েতের উদ্দেশ্যে হাত তুলে বলতে পারো হুজুর কথা দিলাম আজকে মেমোরি থেকে সব গান ডিলিট করে দেব, জীবনে কোনোদিন আমি অশ্লীল ভাষার কোনো গান শুনবো না, পারলে ওয়াজ শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো, ইসলামের সঙ্গীত শুনবো। এরকম যুবক যদি থাকো গো, হাতটা তুলে দেখাও তো হুজুর আমি ওয়াদা দিলাম জীবনে গান শুনবো না। যারা ওয়াদা রাখতে পারবেন তারাই কেবল হাত তুলবেন। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ সবাইকে গান বাজনা মুক্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না ভাই আমিন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে অনেক কিছু শেখার বাকি আছে আমাদের। সত্যি গোলাম রাব্বানি কথাগুলো হেসে হেসে যদিও বলেছে, হাসিয়ে বলেছে, হেসে বলেছে, কিন্তু কথাগুলোর মধ্যে কোনো ভুল নেই। যতগুলো কথা বলেছে সবগুলো কথা 100%-এর মধ্যে 100% সত্যি কথা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।